হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন তোমাদেরকে বলে রাখি, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার আগে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আর তোমরা যারা সেমিস্টার 5-এ এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে না, তোমরা কিন্তু সেমিস্টার 5-এ এক্সটার্নাল বা থিওরি এক্সামে বসতে পারবে না। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো সিবিএসসির আন্ডারে, তোমরা যারা ব্যাক ক্যান্ডিডেট রয়েছে, অবশ্যই তোমরা এক্সামিনেশান ফর্ম ফিল আপটি করে নিও, না হলে তোমরা সেমিস্টার 5-এ এক্সামে বসতে পারবে না। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের আজ থেকে এক্সামিনেশান কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। 10/12/2024 টু 16/12/2024 এই ডেটের মধ্যে তোমরা অবশ্যই এক্সামিনেশান ফর্ম ফিল আপটা করে নিও। চলো এবারে তোমাদেরকে দেখাবো এক্সামিনেশান ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে। প্রথমে তোমাদেরকে কি করতে হবে, যে কোনো ক্রোম ব্রাউজার কিন্তু ওপেন করে নিতে হবে। তার পরবর্তীতে তোমরা কি করবে, ক্যালকাটা ইউনিভার্সিটি বলে সার্চ করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি বলে সার্চ করার পরে তোমরা একটু নিচের দিকে আসবে, তারপরে তোমরা দেখতে পাবে আন্ডার গ্র্যাজুয়েট, এখানে তোমরা কি করবে, ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তারপরে তোমরা কি করবে, একেবারে নিচের দিকে চলে আসবে, পোর্টাল ফর কলেজ স্টুডেন্ট বিএ বিএসসি বিকম, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকমই কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে, চেক লিস্ট প্রভিশনাল অ্যাডমিট কার্ড, এখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে, সিসিএফ সিবিসিএস, অর্থাৎ তোমরা যারা ফিফথ সেমিস্টারে সিবিসিএস এর আন্ডারে পড়াশোনা করছো, তোমরা অবশ্যই সিবিসিএস এটা কিন্তু তোমরা চুজ করে নেবে। তারপরে তোমাদের সামনে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে বিএ বিএসসি বিকম রয়েছে। তোমরা যে স্ট্রিমে পড়াশোনা করছো সেই স্ট্রিমটিকে কিন্তু তোমরা চুজ করে নেবে। আমি কিন্তু বিএ বিএসসি কিন্তু চুজ করে নিলাম। তার পরবর্তীতে তোমাদের সামনে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। সেমিস্টার 1 থেকে কিন্তু 6 পর্যন্ত রয়েছে। যেহেতু তোমরা সেমিস্টার 5-এ পড়াশোনা করছো, সেমিস্টার 5-এ এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে, সেমিস্টার 5-এর ওপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। তোমরা দেখে নাও, কলেজ লগ ইন রয়েছে, ফর্ম সাবমিশন রয়েছে, ইউনিভার্সিটি লগ ইন রয়েছে। তোমরা যেহেতু ফর্ম ফিল আপ করবে, ফর্ম সাবমিশন অপশানে তোমরা কিন্তু ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। এবারে তোমরা খুব সহজেই কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে দেখে নাও, এখানে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর রয়েছে। তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু দিয়ে দেবে। রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেওয়ার পরে তারপরে তোমরা নিচের দিকে আসবে, তোমরা দেখতে পাবে ফার্স্ট 3 ক্যারেক্টার্স অফ ক্যান্ডিডেট নেম, এখানে তোমরা তোমাদের নামের 3টি অক্ষর বা লেটার কিন্তু বসিয়ে দেবে। যেমন তোমার নাম রয়েছে কোহেলি, তাহলে কোহেলির প্রথম যে 3টি অক্ষর বা লেটার রয়েছে তুমি লিখে দাও এখানে। যেমন আমি লিখছি KUH, 3টি অক্ষর বা লেটার কিন্তু আমি লিখে দিলাম। তারপরে তোমরা কি করবে, তোমাদের নামে 3টি অক্ষর লিখে দেওয়ার পরে তোমরা কিন্তু কন্টিনিউতে কিন্তু ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তোমরা তোমাদের নাম কিন্তু দেখতে পাবে। সেমিস্টার 5-এ যে তোমরা এক্সামিনেশান ফর্ম ফিল আপ করছো, সেমিস্টার 5 কিন্তু লেখা থাকবে। তারপরে তোমরা কি করবে, কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটিতে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে, সেমিস্টার 5 তথা তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তোমরা একবার ভালো করে চেক করে নেবে, কারণ চেক যদি তোমরা ভালো করে না করো, যদি সাবমিট করে দাও, তাহলে কিন্তু পরবর্তীতে চেঞ্জ করতে পারবে না। এখান থেকে তোমরা যদি কোনো পরিবর্তন করতে চাও, ইমেল আইডি, ফোন নম্বর, সেগুলি তোমরা কিন্তু করতেই পারো। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা ফিফথ সেমিস্টারে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে, অবশ্যই ভালো করে কিন্তু চেক করে নেবে। বিশেষ করে সাবজেক্ট কিন্তু ডিটেলসে তোমরা ভালো করে সাবজেক্টগুলি কিন্তু চুজ করবে, না হলে তোমাদের পরবর্তীতে সেমিস্টার 5-এ থিওরি এক্সাম দেওয়ার সময় কিন্তু প্রবলেম হতে পারে। তোমরা ভালো করে সমস্ত কিছু চেক করে নেবে। চেক করে নেওয়ার পরে তারপরে তোমরা কি করবে, কন্টিনিউতে ক্লিক করে দেবে। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু কনফার্ম করার জন্য ওকে আসবে। তোমরা ওকে করে দিলে সেমিস্টার 5-এর এক্সামিনেশান ফর্ম ফিল আপ কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট করা হয়ে গেলে একেবারে কিন্তু তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে প্রিন্ট কিন্তু তোমরা অবশ্যই করে নেবে। আর যদি তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকে, কারেকশান করতে চাইছো, অবশ্যই তোমরা কলেজে কন্ট্যাক্ট করে নেবে। যদি তোমরা কোনো সাবজেক্ট
চেঞ্জ করতে চাইছো যে আমরা ভুল করে নিয়ে ফেলেছি, তাহলে তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করবে, অবশ্যই কারেকশান কিন্তু করিয়ে দেওয়া হবে। তোমাদেরকে বলে রাখি, অবশ্যই তোমরা খেয়াল রাখবে ভুলভাল কখনোই করার চেষ্টা করবে না, কারণ ভুলভাল করলে সেই সাবজেক্টে বা সেই পেপারে কিন্তু সাপ্লি পর্যন্ত চলে আসতে পারে যদি কলেজ চেঞ্জ না করতে চায়। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা সেমিস্টার 5-এ এক্সামিনেশান ফর্ম ফিল আপ অবশ্যই ভালো করে দেখে শুনে তবেই তোমরা কিন্তু করবে। তারপরে তোমরা কি করবে, এই যে সেমিস্টার 5-এর এক্সামিনেশান ফর্ম ফিল আপ করলে সাবমিট করে দেওয়ার পরে তোমরা প্রিন্ট অপশান কিন্তু পেয়ে যাবে, প্রিন্ট তোমরা করে নেবে। প্রিন্ট করে নেওয়ার পরে এটি কিন্তু তোমাদেরকে কলেজে জমা দিতে হবে। 3 তারিখে তোমাদের কিন্তু অ্যাডমিট তবেই দেওয়া হবে। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যারা সেমিস্টার 5-এ পড়াশোনা করছো অতি অবশ্যই তোমরা 10 থেকে 16 তারিখের মধ্যে এক্সামিনেশান ফর্ম ফিল আপটা করে নিও। তার পরবর্তীতে 13 থেকে 18 তারিখের মধ্যে কলেজে তোমরা ওই ফর্মটি প্রিন্ট করার পরে জমা দেবে। জমা দেওয়ার পরে তার পরবর্তীতে তোমরা 20/12/2024 তারিখে SBI থ্রু পেমেন্ট করবে কলেজগুলিকে, ইউনিভার্সিটিকে কোনো পেমেন্ট করতে হবে না। তার পরবর্তীতে 24/12/2024 তারিখে অ্যাপ্রুভাল লিস্ট আসবে। অ্যাপ্রুভাল লিস্ট হয়ে গেলে তার পরবর্তীতে 3/1/2025 তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেওয়া মানেই তোমাদের এক্সাম কিন্তু তার কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিই। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।